হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আরেকটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। কাল যেহেতু মকর সংক্রান্তি ছিল, তাই একটু পাটিসাপটা পিঠে বানিয়েছিলাম। তো সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে বানিয়েছি। তো সবার প্রথমে দেখো, একটা কড়াই মতন বসিয়ে সেখানে আমি যে ভেতরে যে স্টাফিংটা হয় সে পুরটা বানাবো। তো তার মধ্যে আমি নারকেল আর হচ্ছে একটু চিনি, এলাচ দিয়ে একটু দুধ দিয়ে দিয়েছিলাম। তো সেটাকে এখন তৈরি করব। এখানে ক্ষীর দিয়ে করা যায়, কিন্তু আমার ঘরে অতটা দুধও ছিল না, তাই জন্য আর ক্ষীরের করলাম না। তো যাই হোক, সেটা পুরটা তো রেডি হয়ে গেছে। লাস্টে একটু খেজুরের গুড় দিয়ে দিয়েছিলাম। তারপরে যে ব্যাটারটা তৈরি করব, তো সেখানে আমি 3 কাপ মতো চালের গুঁড়ো নিয়েছি, আর 2 কাপ মতো ময়দা আর একটু সুজি দিয়েছি, সামান্য একটু হালকা ক্রিস্পি হবে। তো যাই হোক, সেগুলোকে দিয়ে সব মিক্স করব। সাথে আবার খেজুরের গুঁড়ো দিয়ে দিয়েছি। তো আমি সম্পূর্ণটা খেজুরের গুড় দিয়েই করছি, তাহলে বেশ ভালোই হয়। তো দুধটা আমি তো ফোটানো ঠান্ডা করা ছিল, কারণ গরম দুধের মধ্যে খেজুরের দুধ মানে গুড়টা দিলে না অনেক সময় দুধটা কেটে যাওয়ার ভয় থাকে। তো যাই হোক, সেই মতন করে এবার আমি সব মিক্সটা করে নেবো। এটা মানে একদম প্লেন হয়ে যাবে ব্যাটারটা, সেই রকমভাবেই মিক্স করতে হবে, যাতে কোনো দানা না থাকে। দানা থাকলে ভালো লাগে না খেতে। তো দেখো, মিক্সটা আমার রেডি হয়ে গেছে। তারপরে আমি ওটাকে আধা ঘন্টা মতন রেস্টে রেখেছিলাম। তারপরে বানিয়েছিলাম, তার মধ্যে একটু ছাদেও গেছিলাম। তো ঘুরে এসে তারপরে পিঠে বানাতে শুরু করেছি। তো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটু সাদা তেলে একটু ব্রাশ করে দিয়েছি, বেশি তেল দেবো না, একদম হালকা তেলেই করব। তো তারপরে দেখো, ব্যাটারটা দিয়ে গোল গোল করে ঘুরিয়ে এর মধ্যে পুরটা দেবো। তো প্রথমটা তো একটু এদিক ওদিক হয়, তারপরে এগুলো ঠিক হয়ে যায়। তবুও আমি চেষ্টা করব সব ঠিকঠাক করে করার। তো আমরা যেহেতু বাইরে থাকি, তো সেখানে তো এইসব সবসময় সব কিছু চাইলেও খাওয়া যায় না, সব জোগাড় করে রাখতে হয়। তারপরে এই যে খেজুরের গুড় আমি 1 সপ্তাহ আগে বাঙালি দোকান থেকে রেডি করে রেখেছিলাম পিঠে খাবো বলে। তো সেই পরিমাণে করছি। আর একদিনে এত বানানো যাবে না, এক একদিন এক একটা করব, কারণ আমাদের এখানে খাওয়ার লোক তেমন নেই, আমরা 3 জন মাত্র বাচ্চাটাকে নিয়ে। তো বেশি বানিয়ে রাখলে কি হয়, সে নষ্টই হবে। বাড়িতে লোক থাকলে তো খাওয়া হয়ে যায়। তো দেখো, কথা বলতে বলতে একটা পিঠে আমার হয়ে গেল। তো যাই হোক, তো ভেবেছিলাম অন্য একটা কিছু করব। তো কর্তামশাই বাড়িতে ছিল না বলে সে বলল, আমি যেহেতু নেই তাই আর করতে লাগবে না, একরকমই করো, পরে যেদিন বাড়িতে থাকবো দুজনে মিলেমিশে করে নেবো। তো যাই হোক, উনি বাড়িতে থাকলে অনেকটা হেল্প হয়, যেমন নারকেলটা কাটা কোরানো উনি কুড়িয়ে দেয়, উনি পারে এগুলো। তো সেই জন্য আর অত রিস্ক নিলাম না। আমি একটা নারকেল ভেঙে তো একটা নারকেল দিয়ে পুর তৈরি করেছি, শুধুমাত্র পাটিসাপটা বানাবো বলে। ভাপা পিঠে এগুলো তো করা যায়। এবার আমাদের সাজের পিঠেগুলো খেতে খুব মন চায়, কিন্তু কি করব, আমাদের এখানে তো সাজ পাওয়াও যাবে না। তো সেই জন্য সাজের পিঠে খাওয়া হয় না। আমার কাছে একটা আপ্পাম মেকার আছে, ওটাতে করে দেখেছিলাম একদিন, তেমন একটা ভালো হয় না। যে মাটির যে সাজে যেমন একটা সাজের পিঠের যে স্বাদ কিংবা যেমন গন্ধ যেমন সুন্দর হয়, সেটা তো এমনিতে হয় না না। তারপরে আবার গ্যাসের উনুনে আমার তো মনে হয় না পিঠে পিঠে সবথেকে কাঠের জালে বসে বসে পিঠে দারুণ ওই পিঠেগুলো হয়, আমার মা করতো দেখতাম। তো যাই হোক, বাড়িতেও তো পৌষ পার্বণে পিঠে হচ্ছে, আর আমরা এখানে অল্প অল্প করে যেটুকু পারছি নিজেদেরকে করার চেষ্টা করছি নিজে থেকে। তো যাই হোক, বাইরে থেকে এইটুকু যে করছি তাও নিজেদের মনকে একটু শান্তি, যে না বাইরে থেকেও পৌষ পার্বণের পিঠে খাচ্ছি। তো সেখান থেকে আমি কয়েকটা পিঠে করে না, খুব বেশি করিনি, প্রায় 15-16টার মতন পিঠে হয়েছে আমার। তো এইভাবেই এক এক করে আমি পিঠেগুলো করে নিচ্ছি। তো করতে কিন্তু প্রথমটা একটু এদিক ওদিক হলেও পরেরগুলো কিন্তু বেশ ভালো হয়েছে। পিঠেগুলো দেখো সুন্দর গোল হয়ে পুরগুলো দিয়ে সুন্দর করে মানে আমি ভাজ করছি আর কি। তো যাই হোক, আমার পিঠেগুলো কেমন বানিয়েছি, কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে বলবে। আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু বলবে। আর কারা কারা কী কী পিঠে খেয়েছো, কেমন কী পিঠে বানিয়েছো সেটা কিন্তু বলবে। তো দেখো, আমার পিঠেগুলো সব বানানো হয়ে গেছে। কে কে পিঠে খাবে চলে এসো, আসলে অবশ্যই আমি খাবো তোমাদেরকে। আমি আরও অনেক রকম পিঠে করতে পারি, সেগুলো আস্তে আস্তে করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, টাটা।